হোয়াটসঅ্যাপ গাইস, আদার নিউ ভিডিও। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক সুন্দর ও ভালো আছেন। আজকে আমি একটা ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমি একটা ভিডিও দেখছি এবং একটা ছবি দেখতেছি যে আপনার কিশোরগঞ্জে একটি 7 কোটি টাকা ব্যয়ে একটি আলপনা করে, যে সে আলপনার উপরে আমি একটা কথা বলবো। তো এই আলপনাটা করার কি মানে দাঁড়াচ্ছে, বা শুনছি গিনেস বুকে নাম লেখানোর জন্য বলে এই আলপনাটা করছে। ভাই, আপনি এইটা হলো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, আপনি বাংলা ল্যাঙ্গে করছে, আমি এটাও শুনছি। তো আপনারা একটু চিন্তা করে ভেবে দেখেন যে আপনাদের দেশের নাগরিক, আমরা বাংলাদেশি, আমরা অন্য দেশে কাজ করে খাই, অন্য দেশে কাজ করি, আর আপনি 7 কোটি টাকা ব্যয়, 7 কোটি টাকা আপনার কাছে হয়তো হতে পারে সামান্য, কিন্তু আমাদের মতো প্রবাসী কাজে 7 কোটি টাকা ইনকাম করতে গেলে সারা বছর জীবন, পুরা জিন্দিগি ধরে, পুরো 14 গোষ্ঠী ধরে আমরা ইনকাম করতে পারবো না। আপনি হয়তো জানেন কি না জানেন জানেন এটা আমি জানি না, যে বাংলাদেশে কত গরিব আছে, কত আপনার ফুটপাতে টোকায় আছে, কত আপনার হকার আছে, তারা এই ঈদটা কীভাবে পালন করছে এটা আপনি জানেন না। জানেন, যদি জানতেন, আমার মনে হয় না যে আপনি এই বাজে একটা প্রকল্পের মাঝে আপনার এতগুলো টাকা ইনভেস্ট করতেন। আপনি আমি দেখছি যে যখন আমি বিদেশে আসি, ঢাকা শহরে অনেক লোক আছে, অনেক, তারা এই দেবতার 1 কেজি গরু গোস্ত কিনতে পারে না। অনেক লোক আছে এই দেবতার 1 কেজি গরু গোস্ত খেতে পারে না। আপনার উচিত ছিল কি বলেন তো? আপনাদের উচিত ছিল যে এই 7 কোটি টাকা ব্যয়ে তারা একবার নিম্ন শ্রেণীর লোক, যেমন তারা দিন আনে দিন খায়, অনেকে আছে ইনকামও করতে পারে না, তাদের হাত পা বা চোখে বিভিন্ন শৈলীর সমস্যা এবং তারা প্রতিবন্ধী, তাদের যদি কিছু একটা করতেন, এর থেকে আপনি অনেক বেটার হতো, অনেক বেটার হতো, অনেক বেটার। যেমনটা নগদ কোম্পানি করছে, আমি দেখছি নগদ কোম্পানি খুব ভালো উদ্যোগ। আপনার বিভিন্ন সেক্টরের লোকজন নিয়ে তারা আপনার ওই লটারি সিস্টেম করে তাদেরকে অনেক হেল্প করছে। হয়তো জমি কারো জমি দিচ্ছে, কারো গাড়ি দিচ্ছে, আপনি কারোর অর্থও দিচ্ছে। কিন্তু বাংলালিংক এভাবে একটা 1-2 টাকা না 7 কোটি টাকার প্রকল্প, ভাই আমার মাথায় ধরেন আপনার কোন দেমাগ নিয়ে আপনারা কাজ করেন। এত কোটি, এত টাকা আপনার কাছে, আমি তো বললাম আমরা বাংলাদেশের নাগরিকে, আমরা অন্য দেশে কাজ করে খাই, আর আপনারা 7 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প আপনার অনার্থে আপনি খরচ করেন, যার 1 চুল পরিমাণ বাংলাদেশের নাগরিকের লাভ নেই। 1 চুল পরিমাণ হতে পারে আপনার যে স্পন্সার বা আপনার যে নাম ডাক সেটা হতে পারে, কিন্তু আপনি ইসলামিক দিক থেকে আপনি দেখুন তো, আপনি মানুষের এই কতটুকু এই আপনার প্রকল্পে মানুষের উপকার হয়েছে, আপনি দেখুন কতটুকু উপকার হয়েছে। বলতে পারবেন 1 চুল পরিমাণ উপকার হয়নি মানুষের, আর আপনি অনার্থায় আপনার 7 কোটি টাকা আপনি ব্যয় প্রকল্পটি করে ফেলালেন। কী বলবো ভাই, বাংলাদেশে মানুষের কিছু বলার আমার ভাষা নেই, যে আপনারা যা এমন এমন কাজ করেন, তাতে আসলে আমরা যারা প্রবাসে আছি তারা কথা না বলে পারি না। আমি জানি এই পুরো সম্পূর্ণ টাকাই আপনাদের, তারপর আমাদের কথা বলার অধিকার নেই, কিন্তু আপনি যেটা করেছেন এটা গ্রহণযোগ্য নয় ভাই। এটা আপনি নিজে থেকে দেখেন যে আপনি 7 কোটি টাকা ব্যয় আপনি মনে করলে পারে অনেক পরিবার আছে যারা বাস্তবতা, তারা ঘর বাড়ি নেই। মোটামুটি আপনি যদি লিস্ট করে 200টা পরিবারের আপনি ঘর বাড়ি দিতে পারতেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।